প্রেম করবেন ভাবছেন, তাহলে শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সুন্দরী মেয়ে খুঁজছেন, কি ভাবছেন কোন মেয়েটাকে আপনার পছন্দ হবে কি হবে না, মানে এই নিয়ে আপনি খুব টেনসড। তো বর্তমানে আমরা বিয়ের ক্ষেত্রে মেয়ের বাড়ির কন্ডিশন, ছেলের বাড়ির কন্ডিশনটা দেখি, কিন্তু যেটা দেখি না বা যেটা বোঝার চেষ্টা করি না সেটা হচ্ছে ছেলে মেয়ে দুজন একে অপরের সাথে মানিয়ে চলতে পারবে কিনা, কতটুকুন একে অপরের শ্রদ্ধা করবে, কতটুকুন একে অপরের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। এটা আমরা ভাবি না। আমরা ভাবি যে মেয়েটা কতটা সুন্দর, মানে মেয়েটা কত সুন্দরী, ছেলের প্রচুর টাকা আছে কিনা, স্যালারি কত, ইত্যাদি ইত্যাদি ভাবে। ভাই বিয়ে শুধুমাত্র ছেলে মেয়ের মধ্যে হয় না, বিয়ে দুটো পরিবারের মধ্যে হয়। আর বর্তমানে এই যে ডিভোর্স বলুন, এত মাত্রায় বেড়ে গেছে যে সত্যি বলার অপেক্ষা রাখে না। এর একটা প্রধান কারণ কি জানেন? অ্যাডজাস্টমেন্টের অভাব। আপনি সে যেখানে যান না কেন, আপনি যদি অ্যাডজাস্ট করতে না পারেন, আপনি কোথাও টিকতে পারবেন না। আপনি কি ভাবছেন এই মানুষটাকে ডিভোর্স দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে ফেললে আপনি সেখানে সুখী হতে পারবেন? ভাই সেখানেও যদি আপনি অ্যাডজাস্ট করতে না পারেন, সেখানেও টিকতে পারবেন না, মানিয়ে চলতে হবে। আর এই অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে না ভাগাভাগি হয় না। যারা বুদ্ধিমান মানুষ তারা একটু বেশি অ্যাডজাস্ট করেন। আর প্রেমের কথায় আসে, ভাই ভালোবাসাটা এমন একটা ব্যাপার না যেখানে হচ্ছে জোর জার করে হয় না, যে আমার তোমাকে ভালো লেগে গেছে তার মানে তুমি শুধু আমার, তুমি আমাকে ভালোবাসতে বাধ্য। না ভাই, এটা হয় জোর করা। আর এই জোর করাটা ভাই ভালোবাসার পর্যায়ে আসে না। জোর করে পাওয়া আর ভালোবাসা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। এই ছোট্ট ভিডিওতে সবটা বলা সম্ভব নয়, আমি সংক্ষেপে বলছি। জোর করে যদি ভালোবাসা পাওয়া যেত তাহলে স্রেফ একটা বন্দুক হলেই যথেষ্ট হতো। জোর করে টাকা পয়সা বিষয় আশয় সম্পত্তি হ্যাঁ দখল করা যায়, কিন্তু কারণ মন পেতে গেলে না মন দিতে হয়, নিঃস্বার্থ ভালোবাসা। আমি এমন অনেক সম্পর্ক দেখেছি যেখানে দীর্ঘ 10-15 বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে, তা সত্ত্বেও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেনি। আবার এমন অনেক সম্পর্ক দেখেছি যেখানে একদিনের কথাবার্তাতেই বিয়ে পাকা, তারপরও তারা আমৃত্যু একসাথে দিন যাপন করে যাচ্ছেন। এই যে বললাম না, অ্যাডজাস্টমেন্ট, মানিয়ে চলা। সংসারে থাকতে গেলে ঝগড়াঝাটি হবে, অশান্তি হবে, রাগ মানবিমান থাকবে, কিন্তু তার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতাও থাকবে। তাই যেই মানুষটাকে আপনি জীবন সাথী হিসেবে পেয়েছেন তার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করুন, তবেই দেখবেন এই সংসার আপনার কাছে সুখের হয়ে উঠবে।